আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম যে আমার বেগুনের প্রজেক্টে কি পরিস্থিতি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার বেগুন গাছে কিন্তু অলরেডি বেগুন চলে আসছে। আমি কিন্তু এখানে 4 জাতের বেগুন লাগিয়েছি। এখানে মেটালের প্রফিট রাজ, লাল তীরের পার্পল কিং, ইস্পাহানির চৈতি এবং কি রফিক শিডের একটা বেগুনের জাত লাগিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার বেগুন গাছে আজকে বেড উঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখন বেগুন গাছে প্রচুর পরিমাণে রস দরকার। আপনারা এই যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মাটিতে একদমই রস নেই। তো সেই কারণে আর কি বেডগুলা উঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ বেড ছাড়া পানি সেচ দিতে গেলে অনেকটা সময় লাগবে। সেই কারণে আর কি বেডটা উঠিয়ে দেওয়া প্রয়োজন। আর সেই জন্যই আর কি আমি আজকে বেগুন গাছের এই বেগুনের প্রজেক্টে আমি বেড উঠিয়ে দিচ্ছি। তো আসলে গরমের দিনে বেগুন চাষ করা কিন্তু আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ বেগুনে অতিরিক্ত পোকা কিন্তু এই দিনে হয়। তারপরেও আমি আমার বেগুন গাছ কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রাখার চেষ্টা করেছি। আল্লাহর অশেষ রহমতে আমার বেগুন গাছে কিন্তু অতটা পোকা নেই। পোকা আছে, তারপরেও এতটা পোকা নেই। আমি আমার সাথেই অনেকজনেই বেগুন চাষ করেছে, তাদের কিন্তু প্রজেক্টে বেগুনের পোকার জন্য তারা অতিষ্ঠ হয়ে গেছে। আমার প্রজেক্টে কিন্তু আমি নিয়মিত স্প্রে দেওয়ার কারণে আমার গাছে কিন্তু অতটা পোকা নেই বললেই চলে। তো কিছু কিছু গাছে পোকা ধরেছে, সেটারও একটা কারণ আছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশটাতে আমি শসার প্রজেক্ট করেছি। ওই প্রজেক্টে সময় দেওয়ার কারণে আর কি এই প্রজেক্টে অতটা সময় দিতে পারিনি। তো বিষ প্রয়োগ করতে পারিনি সময় মতো, তার জন্য একটা সপ্তাহ আর কি সময় দিতে পারিনি। তার কারণে আর কি কিছু গাছে পোকার আক্রমণ হয়েছে। তো নিয়মিত বিষ প্রয়োগ করলে এই বেগুন গাছে কিন্তু পোকা ধরতো না। তারপরেও এখন যে পরিমাণ আছে সুস্থ সবল, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সুস্থ সবল থাকার কারণে কিন্তু গাছগুলাও খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এবং তারপরেও আমি লক্ষ্য করলাম কিছু কিছু গাছে আর কি পোকা আছে, ওইগুলো আর কি চলে যাবে। আর সত্যি কথা বলতে বেগুনের 100% পোকা মুক্ত করা যায় না এই গরমকালে, কারণ গরমকালে বেগুন গাছে অতিরিক্ত পোকার আক্রমণ বেড়ে যায়। আর আপনারা যারা বেগুন চাষ করতেছেন তারা অবশ্যই জানেন যে বেগুন গাছের কি পরিমাণ পোকা ধরে গরমের সিজনে। তারপরেও এইগুলা নিয়ন্ত্রণে রাখা যায় কিছু কীটনাশকের মাধ্যমে। তো নিয়মিত শিডিউল স্প্রে করলে এই গাছগুলো থেকে পোকা মুক্ত পাওয়া যায়। তো আমি আমার এই প্রজেক্টে নর্মাল বিষই প্রয়োগ করেছি, হয়তো বা সামনে একটু হার্ড বিষ দেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ এখন গাছে পোকার আক্রমণ হচ্ছে। তো আমি আমার এই পর্যন্ত একদম নর্মাল বিষ দিয়েই কিন্তু আমার এই প্রজেক্ট চালিয়েছি। তো আমি আমার এই প্রজেক্টে শুধুমাত্র আমেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক দিয়েই কিন্তু এরকম সুস্থ সবল গাছ রেখেছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা গাছেও কিন্তু ডগা ছিদ্রকারী পোকা নেই। তো সামনে একটু হার্ড বিষ দেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ প্রজেক্টে অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন, একটা কীটনাশক বারবার ইউজ করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই এই বেগুনের ডগা ছিদ্রকারী পোকা থেকে রক্ষা পাবেন। তো আমি সামনে ভায়াগো সুপার স্প্রে করার চিন্তা ভাবনা করতেছি। ওইটা কিন্তু খুব ভালো মানের একটা বিষ, ভায়ার কোম্পানির। ওইটা আমি ইউজ করব। ওইটা ইউজ করলে ইনশাআল্লাহ সকল ধরনের ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা কিন্তু থাকবে না। তো তার পরবর্তী 3 দিন পর আবার স্প্রে করব আমেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক। তো আপনাদের যারা পোকা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা অবশ্যই ভায়াগো সুপার ইউজ করে দেখতে পারেন, কারণ ওটা খুব ভালো মানের একটা বিষ। আমি আমার গত প্রজেক্টে এরকম প্রচুর পরিমাণ পোকা
আক্রমণ বেড়ে গেছিল, ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। তো ওইখানে ইউজ করেছিলাম, ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। তো আপনারা চাইলে ভায়াগো ইউজ করে দেখতে পারেন। তো তারপরে সপ্তাহে অন্তত একবার করে হলেও শিডিউল স্প্রে দেবেন, কারণ সপ্তাহে একবার করে কীটনাশক দিলে কিন্তু আপনাদের এই পোকা থেকে মুক্তি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।